খাতায় কলমে ইতিমধ্যেই বাংলা থেকে বিদায় নিয়েছে প্রাকবর্ষা। সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তারপর থেকেই তাপমাত্রাও ক্রমশ নামছে। প্রায় রোজই কিছুটা করে তাপমাত্রার পারদ নামতে বোঝা যাচ্ছে। সকালে এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলার কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া। রোজই তাপমাত্রা একটু একটু করে নামবে। অক্টোবর মাসের শেষের দিকে শীত শীত ভাব চলে আসবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। আজকের পর আগামী কয়েকদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলায় উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ফলে এখনই সমগ্র বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। হালকা শীতের আমেজ থাকবে মাত্র ভোরের দিকে। জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত মিললেও শীত পড়তে পড়তে মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথমের দিকটার জন্য অপেক্ষা করতে হবে। তবে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের শেষের দিকে। আর আগামী 7 দিনে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করা হয়নি উত্তর দক্ষিণ কোনো বাংলার জন্যই। আপাতত সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া। এবছর বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে 13ই অক্টোবর। তার পরের দিন 14ই অক্টোবর উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার ক্রমশই শুষ্ক হতে শুরু করবে সমগ্র বাংলা। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তাই থাকছে না কোনো সতর্কতা। রাজ্যে আগামী দিন পাঁচেকে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। কোনো কোনো জায়গায় সামান্য সময়ের জন্য মেঘ জমলেও তা বেশি সময় স্থায়ী হবে না। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আপাতত সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছেছে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর আগামী 72 ঘন্টার মধ্যেই একই পথে হাঁটতে চলেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং ঝাড়গ্রাম। ইতিমধ্যেই বর্ষার বিদায়ে স্বাভাবিকভাবেই বাড়ছে শীতের প্রত্যাশা। তবে অক্টোবরের শেষে এবং নভেম্বরের প্রায় পুরোটাই একাধিক নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা পশ্চিমী ঝঞ্ঝার বাধা থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। তাই জাঁকিয়ে শীত পড়তে ডিসেম্বরের 4 অথবা 5 তারিখ নাগাদ হয়ে যেতে পারে। কিন্তু এরই মধ্যে রয়েছে ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বাদবাকি জেলাগুলিতেও সকালে এবং রাতের বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বর মাসের প্রথমের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই ইঙ্গিত মিলছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এখনও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময় থেকে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতেও শুরু করবে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর 24 পরগনার গ্রামীণ অঞ্চলগুলিতে কুয়াশার প্রভাব একটু বেশি দেখা যাবে এই সময়ে। এবারের শীত কতটা জোরদার হবে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের অনুমান, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় তাপমাত্রার রেকর্ড নিচে নামার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বর্ষার বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। আজ সেই তাপমাত্রা থাকবে প্রায় একই রকম, 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও কিছুটা নেমে আসবে। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলির তথ্য অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ 27শে অক্টোবর। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মানক সংস্থা ওয়েদার ফরকাস্টিং সিস্টেম অর্থাৎ WFS জানিয়েছে 25শে অক্টোবর ভোর 3টের সময় আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। মডেলটি অনুযায়ী 27শে অক্টোবর সকালে এই নিম্নচাপ তামিলনাড়ুর উপকূলের কাছে পৌঁছাবে। এরপর বাতাসের অভিমুখ পরিবর্তিত হতে পারে।
পরিস্থিতি অনুযায়ী এটি তামিলনাড়ুর উপকূল থেকে পশ্চিম দিকে পুদুচেরির উপকূল বরাবর আরব সাগরের দিকে চলে যেতে পারে। আবার অন্য সম্ভাবনা হলো এটি তামিলনাড়ুর উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র এবং উড়িষ্যার উপকূল হয়ে অর্থাৎ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে। তবে জানা গিয়েছে এই মুহূর্তেই ঘূর্ণিঝড়ের গঠন এবং শক্তি সম্পূর্ণভাবে স্থির না হওয়ায় এর চূড়ান্ত পথ এবং প্রভাব নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ক্রমশই নিচে নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই সকালে এবং রাতের দিকে বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে, তখনই আরও ভালোভাবে পাওয়া যাবে শীতের আমেজ। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময়ে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর 24 পরগনা জেলায় গ্রামীণ অঞ্চলে কুয়াশার প্রভাব বেশি দেখা যাবে। এই বছর শীতের আমেজ কতটা জোরদার হবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে তাদের অনুমান এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ঠান্ডা হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড নিচে নামতে পারে তাপমাত্রার পারদ। সব মিলিয়ে বলা যায় যে বর্ষা বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শীতের কড়া নাড়া। এখন শুধুই অপেক্ষা কবে থেকে রাজ্যের সর্বত্রই জাঁকিয়ে শীত নামবে বাঙালিদের প্রিয় ঋতু শীতের। একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা। দুর্গাপুজোর কয়েকদিন আগেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায় এ মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তিই হয়েছে আম বাঙালি। আবার দিন কয়েক আগেই আবহাওয়া দপ্তর থেকে বর্ষা বিদায়ের খবরও দেওয়া হয়েছে, যার জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলাবাসী। কিন্তু আবারও মন খারাপ করার মতো খবর রয়েছে। জানা যাচ্ছে 25শে অক্টোবর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা 27শে অক্টোবর এগিয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে পৌঁছাবে। এরপর এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরির উপকূল বরাবর এগিয়ে যেতে পারে আরব সাগরের দিকে। আরব সাগরের দিকে সরে গেলে বাংলার জন্য ভালোই হবে, তবে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তাও থেকে যাচ্ছে বাংলার কয়েকটি এলাকায়। কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ভাবে। প্রসঙ্গত আজ বা আগামী কয়েকদিনে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর ধীরে ধীরে কমতে চলেছে তাপমাত্রাও। ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজও অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দুই বাংলারই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। ছিটেফোঁটা সামান্য আঞ্চলিকভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। উত্তর হোক বা দক্ষিণ সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া, আর সকালে এবং রাতের দিকে কিছুটা হলেও শীতের অনুভূতিও পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী হবে। শীতের আমেজ ভালোই টের পাওয়া যাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী কয়েকদিনে এই তাপমাত্রা ক্রমশই আরও কমতে থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম হয়েছে, কিন্তু এখনও উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই বাংলায় শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিনে বাংলার কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করা হয়নি। আপাতত সর্বত্রই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে।